ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল কাপড় নাই তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো। তো আমার বাড়িতেও তো লোকনাথ বাবা আছে, তোমরা হয়তো অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো। তো প্রতি বছরের মতন এবছরেও ঘরোয়া এইভাবে পুজো করি, সেইভাবেই পুজো করবো। তার জন্য যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে চলে এসেছে প্রিন্সের বাবা। সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার চলে গেছিলো, তো সেখান থেকে গিয়ে সব কিছু নিয়ে চলে এসছে। তো আমার স্নান হয়ে গেছে, এখন আমি যাব হচ্ছে পুজো দিতে ঠাকুর ঘরে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। একটু আগে উপরে গেছিলাম, গিয়ে টুকটাক কাজ সেরে এসেছি, মানে বারান্দা টান্দাগুলো ঝাড়ফাড় দিয়ে মোছা, তারপরে ঠাকুরের বাসন মাজা সব কিছুই করে মোটামুটি এসেছি। এখন শুধু ঠাকুর ঘরটা মোছা বাকি আছে, ওইটা একটুখানি মুছে নেব, মুছে নিলে পরে হয়ে যাবে। তখন মোছার টাইম পাইনি, তো চা ঠা বানালাম, সবাইকে দিলাম টিলাম। তো এসব করতে করতে একটু সময় চলে গেল। সব দিকেই দেখতে হচ্ছে, ওপর নিচ সব দিকেই দেখতে হচ্ছে। এই যে এখানে রেখে গেছিলাম ঠাকুরের বাসনগুলো সব মেজে, তো এখানটায় সব জিনিসপত্রগুলো রাখলাম। আগে এই নিচটা ঘরটা মুছে নিই, তারপরে হচ্ছে সব কিছু আবার নিচে নামাবো। তো চলো সঙ্গে থাকো। আজকে পুজো করব, ছেলে আর আমি দুজনে মিলে একসাথে পুজোটা করবো। চলো দেখতে থাকো। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। ঠাকুরের এদিকে সব গোছানো হয়ে গেছে, কমপ্লিট। এই দেখো সব গুছিয়ে দিয়েছি, ঠাকুরের টোটাল গোছানো হয়ে গেছে। আর এইদিকে এখন ঠাকুরের ভোগটা রান্না করছি। এদিকে ফার্স্টে খিচুড়ি বসিয়েছি, পায়েস বসিয়েছি ফার্স্টে। হচ্ছে এখানে ঠাকুরকে মানে অল্পর ভেতরেই করে দেবো আজকে। যা গরম পড়েছে, গরমে তো ঘেমে গেছি, টিপ টিপ সব গরমে মানে লেটকে যাচ্ছে। তো করবো হচ্ছে পায়েস আর লুচি আর সুজি, এই তিনটে জিনিস ঠাকুরকে ভোগে করে দিচ্ছি। তো সব কিছু করে নিই, ভোগটা রেডি করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সমস্ত ভোগের জিনিস রান্না করা হয়ে গেছে, তো ঠাকুর কাছে দিয়েও দিয়েছি। এবার পুজো করতে বসবো। চারিদিকে শুধু লোকনাথ বাবার গান চলছে, আর আমাদের ঠিক পাশেই লোকনাথ বাবা পুজো হয়েছে। সব খিচুড়ি টুচুড়ি বড় বড় কড়াইয়ের মধ্যে করে হচ্ছে, খিচুড়ি তরকারি। সন্ধ্যাবেলা যাব, গিয়ে খেয়ে আসবো খিচুড়ি তরকারি। দিদা আসছে ওপরে, দিদা গেছিলো মাসির বাড়িতে, তোমাদের দেখিয়েছিলাম একটা ব্লগে। 3 দিন থেকে দিদার শরীর খারাপ হয়ে গেছে, এত গরম ওখানে থাকতে পারিনি, চলে এসছে। গেছিলো 10-15 দিন থাকবে বলে, এবার থাকতে পারিনি গরমে, কালকে চলে এসছে বিকালবেলা। তো কালকে সারাদিন আমার শরীরটা খারাপ ছিল, ঘাড়ে ব্যথা ছিল, কোনো ব্লগ করতে পারিনি, সেই জন্য তোমাদের জানাতেও পারিনি। তো দিদা আসছে, চলো আসো। এই এসে গেছে, বসো না, বসো। এই আমার দিদা চোখ মুখ শুকিয়ে গেছে, এত শরীর খারাপ, তাই এখন পুজো করতে বসবো। চলো।
রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু বসে বসে জিরাচ্ছি, একটু রেস্ট নিচ্ছি। খাওয়ার সময় শুধু গরম গরম লুচি ভাজবো। ঠাকুরের প্রসাদ টসাদ সব কিছু ওপর থেকে নিয়ে নিচে চলে এসলাম, নিচে এসে একটু ছোলার ডাল করলাম, কারণ শুধু পায়েস আর লুচি করেছিলাম উপরে, আর হচ্ছে সুজি এই করেছিলাম ঠাকুরের ভোগে। তো একটুখানি ছোলার ডাল না করলে হবে না, সেই জন্য একটু নিচে এসে ছোলার ডাল করলাম। দিদাকেও খেতে দিয়ে দিয়েছি, দিদাও খাওয়া প্রায় কমপ্লিট শেষের দিকে। আর ছোলার ডাল করেছি সেটা তোমাদের দেখাই একটু। খাবো না ভাই? এই দেখো ছোলার ডাল করেছি, দিদা প্রায় খাওয়া শেষ হয়ে গেল, দিদাকে আগে দিয়ে দিয়েছি। ও ছোলার ডাল কেমন হচ্ছে দিদা? এক গ্লাস? একটু জোরে বলো, লোকে শুনতে পাচ্ছে না। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠাকুরের নামে যা রান্না করা যায় তাই ভালো লাগে। আর সুজিটা ভালো হয়েছে, সুজিটা সব জিনিস ভালো হয়েছে। সুজি আর এখানে পায়েস দিদাকে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেল দিদার, এবার আমরা খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর এখন ঘড়িতে বলছে 7:30 বাজে, ঘড়ি কাটা বলছে 7:30 বাজে। তো চা বসিয়ে দিয়েছি, এ দেখো চা হচ্ছে, মোটামুটি চা হয়েই গেছে। এখন চাটাকে এখন ছেঁকতে পারলেই হয়ে যাবে। তো বড় মামা এসছে একটু আগে, তো প্রসাদ টসাদ দিলাম, যেহেতু আজকে বাড়িতে পুজো হয়েছে, তো প্রসাদ টসাদ দিলাম, খেলো প্রসাদ টসাদ। তো এখন একটু চা বসিয়েছি, তো হচ্ছে এখন চাটাকে ছেঁকবো, ছেঁকে তারপরে ওই ঘরে নিয়ে যাব। দুপুরে ভাবলাম যে সারাদিন সকাল থেকে সারাদিন খুব খাটাখাটনি হয়েছে সারাটা সকাল ধরে, তো দুপুরবেলায় একটুখানি ঘুমাবো। যেই ঘুমাতে গেলাম অমনি এর ফোন তার ফোন, তবে আমার দিদার ফোন আসছে 100 বার, ও ফোন করছে দিদাকে। তো হচ্ছে এই ফোনের আওয়াজে আমার ঘুমটা তো ভেঙেই গেল, কিচ্ছু মানে ঘুমাতে পারলাম না। একটু শান্তি করে যে একটু ঘুমাবো, সেটা তো ঘুমাতেই পারলাম না। তারপরে মামা আসলো, তারপর এখন মামার সাথে একটু বক বক করলাম, করে তারপরে আসলাম, প্রসাদ খেলো, তারপরে আমি আসলাম চা বানাতে। তো চা বানানো হয়ে গেছে, চলো হয়ে গেছে, এই যে চা ছেঁকে নিয়েছি। তো এখন এটা নিয়ে খাবো আমরা, এখন সবাই মিলে চা খাবো একটু। বাবুন খাবে না চা? বাবুন চা খাবে না? প্রিন্সের বাবা শুয়ে রয়েছে, চা দিলাম, আমরা এখন চা খাচ্ছি সবাই। তো এখন চা খাও, বিস্কুটের কৌটোটা নিয়ে আসি। তো আজকে আবার হচ্ছে এখন কটা বাজে, এখন তো 7:30 বললাম, 7:30 বাজে। তো ওই 8টা 8:30 নাগাদ আবার আমার ছেলের আমার কিছু বন্ধু বান্ধব আসার কথা আছে, তো ওরা আবার আসবে, 2-1টা বন্ধু আসবে, যেহেতু বাড়িতে পুজো হয়েছে। হ্যাঁ বিস্কুটটা নাও, এটা বড় বিস্কুটটা নেই। তো ওই বন্ধু বান্ধবরা সব আসবে, আসার কথা আছে, যদি আসে তখন অবশ্যই শেয়ার করব। প্রিন্সের 2টো বন্ধু এসেছিলো, তো ওরা এখন চলে যাচ্ছে, তো ওদেরকেই ছাড়তে যাচ্ছে প্রিন্স। তো 3 জনে মিলে একটা স্কুটিতে উঠেছে, দেখো কিভাবে যাচ্ছে। তো এই পাশেই একদম আমাদের বাড়ি থেকে বেরিয়েই সামনেই একটা গলিতেই ওরা নামবে। তো একটুখানি কি গরম যে পড়েছে কি বলবো, গরমে একদম জীবন শেষ হয়ে গেল। আর এই গরমে পুরো একদম চোখ মুখের অবস্থা খুব খারাপ, পুরো পাগলি টাইপের লাগছে আমাকে দেখতে। কি আর করবো, সকাল থেকে এত খাটাখাটনি, কি যে কাজে শেষ হচ্ছে না, একটার পর একটা চলছে। রিঙ্কু কি হলো, এই ঘরে কি? নিচে চলে যাও। তো এখন হচ্ছে সন্ধে দেব, তো এখন একটু সন্ধে দেবো, দিয়ে পুজো টুজো দিয়ে একেবারে ঠাকুরকে শয়নে দেবো, ঠাকুরকে শয়নে দিয়ে একেবারে নিচে চলে যাবো। হয়ে গেলে আমার আজকের মতন রাতের মতন কাজ শেষ, শুধু একটু খাওয়া দাওয়া করতে পারলেই হবে।
এই হচ্ছে ব্যাপার। তো পুজোটা দিয়ে নিই। একটা ক্লিপ নিয়েছিলাম আমি, তো বন্ধুরা যখন আসলো, তো পরে দেখলাম ক্লিপটা একটু মানে নড়ে গেছে, ওই ক্লিপটা দেওয়া যাবে না, দিলেও তোমরা বুঝতে পারবে না ঠিকঠাক। তো সেই জন্য ওই ক্লিপটা দিলাম না। তো ওই যখন চলে যাচ্ছে একদম বারান্দা থেকে একটুখানি ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন প্রিন্সের পাপা চলে আসবে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি। কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।